দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে যেভাবে পেরেছে মানুষ যার যার মতো সাধ্যমতো দান করেছে। কেউ বা টাকা, কেউ বা মাটির ব্যাংকে জমানো টাকা ব্যাংক সহ দান করেছে, আবার অনেকে খাদ্য সামগ্রীও দান করেছে। মন উজাড় করে দিয়েছে যার যার সাধ্যমতো। সমন্বয়কদের এই 2 সপ্তাহে ত্রাণের টাকা তোলা হয়েছে প্রায় 11,10,00,000 টাকা। কিন্তু এই দানের টাকা থেকে বন্যার্তদের মাঝে দেওয়া হয়েছে মাত্র 1 কোটি টাকা। তাহলে প্রশ্ন থেকে যায়, বাকি 10 কোটি টাকা কোথায়? নাকি ইতিমধ্যে লোপাট হয়ে গেছে? এ ব্যাপারে অবশ্য সমন্বয়করা বলছেন, বাকি সব টাকাই রয়েছে ব্যাংকে গচ্ছিত। এখানে প্রশ্ন আরেকটা থেকে যায়, ত্রাণের টাকা ত্রাণের পিছনে খরচ না হয়ে ব্যাংকে কেন গচ্ছিত থাকবে? এ ব্যাপারে অবশ্য সমন্বয়করা বলছেন, বন্যা পরবর্তীতে বন্যার্তদের মাঝেই খরচ করা হবে এই টাকা। এখানে সাধারণ জনগণের অবশ্য বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে। সাধারণ জনগণের প্রশ্ন, বন্যায় যখন মানুষ না খেয়ে মরতে বসেছে তখন সাহায্য না করে কেন সেই টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো? আর সেই টাকা বন্যার পরেই এই সব মানুষ দিয়ে কি করবে? নাকি এই টাকা লোপাটের উদ্দেশ্যে এরকম সমস্ত নয়ছয় করা হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।